the society has changed, young people has changed, ঠিক কিনা বলে? আর যুব সমাজ গানের আয়োজন করে না, কনসার্টের আয়োজন করে না, আর যুবকরা সব কোরআনের জন্য পাগল হয়ে গিয়েছে। আল্লাহ কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করে নিক, পড়া আমিন। শোনো যুবক, তোমাদেরকে বলছি, এই ঘুণে ধরা সমাজকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই যে যুবকগুলো আজকে এসেছে, সব বগুড়ার ছেলে, ধামাল ছেলে। এই বগুড়ার ছেলে দ্বারা সম্ভব যুব সমাজকে পরিবর্তন করা, ঠিক না? মাশাআল্লাহ। আল্লাহ যুবক ভাইদেরকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নে, পড়া আমিন। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, দয়া করে কেউ আওয়াজ করবেন না। আমি যতটুকু বলবো, তাফসির করব, আপনারা সকলেই শুনে বাসায় ফিরে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, মা বোনদের জন্য কি জায়গা আছে? কোন সাইডে আছে মা বোনদের জায়গা? সামনে প্যানেল আছে না? মাশাআল্লাহ। যে মুরব্বীরাও আছে, আল্লাহ মুরব্বীদেরকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। আল্লাহ মুরব্বীদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন, পড়া আমিন। আসুন, আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে আজকের এই প্রোগ্রামে বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা সকলেই শুকরিয়াতান উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ এবং সালাম সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমরা সংক্ষেপ সময়ে যুব সমাজকে নিয়ে কিছু কথা বলবো, একটি আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। আজকে আমরা যেই সূরা থেকে তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরাটার নাম কি? দুহা। দুহা মানে হচ্ছে আলো, দুহা মানে হচ্ছে প্রভাতের আলো, সূর্যের কিরণ। আলো এই শব্দটা এত সুন্দর যে আলো শুনলেই মনটা ভালো হয়ে যায়, ঠিক কিনা বলে? আলো নামটাই এত সুন্দর। এই সূরাতুদ দুহাটা হচ্ছে কোরআনের ভেতরে 93তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। আয়াত সংখ্যা কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? সূরাটার নাম কি? মাশাআল্লাহ। আয়াত সংখ্যা 11টা। এটি 30 পারার 17 নাম্বার পৃষ্ঠায় অবস্থিত। আর এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। সূরাটা কি সূরা? মাক্কি সূরা। প্রিয় ভাইরা, নবীজির জীবনীতে পর্ব হচ্ছে 2টা। নাম্বার 1 চ্যাপ্টার হচ্ছে মাক্কি, আর নাম্বার 2 চ্যাপ্টারটা হচ্ছে মাদানী। একটা হচ্ছে মক্কার জীবন, আর একটা হচ্ছে মাদানীর জীবন। মাক্কি জীবনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হচ্ছে এই যে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। বিশ্বনবী নরম নরম ভাষায় কথা বলেছেন, কারণ আমার পক্ষের লোক যখন কম, আমার আওয়াজ হবে কম। পক্ষের লোক যখন বেশি হবে, আওয়াজ হবে বাঘের বাচ্চার মতো, ঠিক কিনা বলে? আজকে ইসলামের পক্ষের লোক বেশি হয়ে গিয়েছে। আর যখন আমরা কথা বলবো, সিংহের বাচ্চার মতো গর্জন দিয়ে কথা বলবো, বিড়ালের মতো কথা আমরা বলতে পারবো না। তো সূরাটার নাম কি? মাশাআল্লাহ। তোমাদের জীবনে যাদের অনেক হতাশা, অনেক ডিপ্রেশন, গার্লফ্রেন্ডে ছ্যাঁকা দিয়ে বিয়ে করে ফেলছে, এরকম যুবক আছে না নাই? আজকে এই সূরাটা আমি তেলাওয়াত করেছি, এটা তাফসীর করব। তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, মহিলাদের ওখানে আদায় হচ্ছে, মহিলারা যা পারেন সবাই দিবেন। আল্লাহ মা বোনদেরকে দান করার তৌফিক দান করুক, পড়না আমিন। যুবকরা, আমার চোখে চোখ রাখো। ট্রাই টু কনসেন্ট্রেট প্লিজ, ফোকাস অন মাই আইজ। চোখে চোখ রাখেন, কেউ এদিক সেদিক করবেন না, পারা যাবে ইনশাআল্লাহ। এই দুহা, এই সূরা যে তেলাওয়াত করবে, তার মনের সমস্ত দুঃখ কষ্ট হতাশা আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে মোটিভেশনাল সূরা। যাদের জীবনে আর কিচ্ছু ভাল লাগে না, সুইসাইড করতে মনে চায়, তারা যদি সূরাতুদ দুহাটা একবার তেলাওয়াত করে, আল্লাহ বলছে, বান্দা তুই তেলাওয়াত করতে দেরি, আমি আল্লাহ তোর হতাশা দূর করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়লে না? আহা, যুব সমাজ আজকে শেষ। বেশিরভাগ যুবক ছ্যাঁকা খেয়ে সুইসাইড করে। এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? এরকম একজন যুবকের জানাজা কালকে পড়ায় মাটি দিয়ে আসলাম। নাউজুবিল্লাহ পড়লেন না? আহা, সাউন্ড নাই?
মাইক কি অবস্থা? মাইক তো ভাই একটা বাদাম বিক্রি করা মাইক ভাই, এটা কে দিচ্ছে এখানে? একটা প্রফেশনাল লেভেলের মাইক্রোফোনে স্ট্যান্ড থাকবে, মাইক থাকবে, ওয়াজই হবে আলাদা। আচ্ছা, যা আছে আজকে আমরা শুনে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। মাহফিল কমিটি দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট, অনেক চেষ্টা করছে তারা, মাশাআল্লাহ। আর কোন দোষ দিয়েন না ভাই, যা হয়েছে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, সূরাটার নাম কি? এই আওয়াজ করলে কিন্তু কথা শেষ করে দেবো। সূরাটার নাম কি? দোহা। এটা পড়লে দুঃখ কষ্ট দূর করে দিবে কে? মাশাআল্লাহ। তাহলে সূরাটা হচ্ছে মাক্কি সূরা। নবীজির জীবনীতে পর্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাক্কি পর্ব আর একটা হচ্ছে মাদানী পর্ব। মক্কায় যাইতে মন চায় সবার? আওয়াজ নাই যে? মন চায় সবার? শোনেন, কিছু কিছু যুবক ফেসবুকে পোস্ট করে যে জান তোমাকে নিয়ে একদিন মক্কা ঘুরতে যাব, কিন্তু এলাকার মসজিদে সপ্তাহে একবার ছাড়া আর আসেই না। আসে না? নাই? ওরে বাটপার, কি করলি তুই এইটা? আচ্ছা, আহা, আমি কেমনে সামলাবে এত লোক? ভাই বসে পড়েন, আপনারা ওদিকে বসে পড়েন, আমার সঙ্গে কেউ কথা বলবেন না। ভাই বসে বসে, আমাকে আর কেউ পেছন থেকে আর কেউ কথা বলবেন না। যদি বলেন আমি দোয়া করে দেবো, আমার পক্ষে সম্ভব না ভাই। একটা আলোচনা করব 1 ঘন্টা, নীরব সাইলেন্ট থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা আওয়াজও কেউ করবেন না। কিভাবে সম্ভব ভাই? তাফসীর করব, মাইন্ডসেট ক্লিয়ার হচ্ছে না, এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ। হোয়াট ইজ দিস ম্যান? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, যে কোনো একজন দাঁড়িয়ে তাকবীর দাও, যে কোনো একজন দাঁড়িয়ে তাকবীর দাও, বাঘের বাচ্চার মতো দিতে হবে। তাহলে এই সূরাটা মাদানী না মাক্কি? আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা, মুখস্থ করতে হবে। আয়াত সংখ্যা মোট কয়টা? এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নেভার লুজ হোপ and never be frustrated। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ভরসা করতে হবে একজনের উপরে। তিনি কে? কোরআনে আল্লাহ বলছে, শোনো, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই বান্দা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে, তার জন্য একজন যথেষ্ট হয়ে যায়। তিনি কে? তাহলে আমাদের আশা ভরসার জায়গা একজন, তিনি কে? তাহলে যুবক, যখন তোমার অনেক হতাশা, অনেক ডিপ্রেশন, গার্লফ্রেন্ডকে কল দেওয়া বাদ দিয়ে তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাও। অনেকে কল দেয়, জান জীবন যৌবন সব শেষ। আরে পাগলা, তোর জীবন যৌবন যা শেষ হয়েছে, তোর গার্লফ্রেন্ড তো পুরোটাই শেষ করে দিবে রে পাগলা। এটা একটা জীবনে বড় আযাবের নাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা আজকে এসেছো, দিল থেকে নিয়ত করো যে হুজুর আজ থেকে কোনো হারাম রিলেশন রাখবো না ইনশাআল্লাহ। না, বগুড়ার ছেলেগুলো নিষ্পাপ মাসুম, আমি জানি। ভালো তো ইনশাআল্লাহ নাকি? আচ্ছা শোনো, তোমাদের একটা কথা বলি, যদি এদিকে তোমাদের যদি কারো হারাম রিলেশন থেকে থাকে, আজকের এই মাহফিলে পেছনে আওয়াজ করবেন না প্লিজ, পেছনে প্লিজ। আপনারা কমিটি, আপনারা কি করেন? আওয়াজ না, চুপ থাকেন না ভাই। এই যে এদিকে প্রিয় ভাই, আজকে সবাই যাদের হারাম রিলেশন আছে, মাহফিল শেষ করে গার্লফ্রেন্ড এখন কল দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই সবাই বলেন ইনশাআল্লাহ। কল দিয়ে বলবেন যে দেখো, জীবনে তো অনেক করলাম, অনেক তো হলো হারাম রিলেশন, অনেক তো হলো এই প্রেম কাহিনী, সব তো হলো। আজকে আমি আবরার হুজুরের মাহফিল থেকে এই কথা শুনে এসেছি যে আল্লাহর আরশের নিচে, জমিনের উপরে যে আল্লাহর হুকুমকে অমান্য করে, তার জীবনে কোনো সুখ শান্তি থাকে না। আওয়াজ আসতে কেন? জুড়ে বলতে হবে, ঠিক কিনা? তো দেখো, আমি নিয়ত করেছি, বাঁচি আর মরি তোমার সঙ্গে বাঁচতে চাই, তোমার সঙ্গেই মরতে চাই, বাট দেয়ার ইজ অন কন্ডিশন, যতক্ষণ পর্যন্ত এই দেহে 1 ফোঁটা রক্ত প্রবাহিত হবে, আমার পক্ষে হারামে থাকা আর সম্ভব না।
বলবা তো ইনশাআল্লাহ? আচ্ছা, ভালো করে বুঝায় বলবা, ভালোবাসা দিয়ে বলবা, আদর দিয়ে বলবা, যেন রাজি হয়ে যায়। আচ্ছা, যদি তুমি দেখো যে তোমার গার্লফ্রেন্ড যার সঙ্গে তোমার হারাম রিলেশন, তুমি বিয়ের প্রস্তাব দেওয়ার পরে সে ঠাকা মেকা খেয়ে গেছে, কি কয় রে? এরকম ধোকাবাজ মেয়ে আছে না নাই? মেয়েরা ধোকাবাজ নয়, ছেলেরাও 100 বেশিরভাগ ধোকাবাজ। একসঙ্গে 4-5টা প্রেম করে, এরকম ছেলেপেলে আছে না নাই? তো যদি দেখো ছ্যাঁকা মাকা খেয়ে যায় যুবক, এই যুবক শোনো, ইউ হ্যাভ কল্ড দ্য রং নাম্বার, ইউ হ্যাভ কল্ড দ্য রং নাম্বার। কারণ তুমি যদি সঠিক নাম্বারে কল দিয়ে বিয়ের প্রস্তাব দাও, তার মতো সুখী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হবে না। যদি দেখো সে ভয় পেয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে ব্লক করে দিবা, সোজা ব্লক হয়ে যাবে। রাজি আছো ইনশাআল্লাহ? যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে প্রস্তুত না, তার সঙ্গে এক মুহূর্তে হারামে থাকতে আমি প্রস্তুত না। যুবকরা রাজি আছো ইনশাআল্লাহ? কারণ যুবক, তুমি এই যে বলো মন থেকে ভালোবাসি হুজুর, যখন একখান ছ্যাঁকা দিবে তোমার পুরো লাইফটা বেকা হয়ে যাবে, আর হাতে আরেকজনকে বিয়ে করে দিব্যি সুখে সংসার কাটাবে। এজন্য সময় থাকতে ফিরে আসবা। রাজি আছো ইনশাআল্লাহ? তাহলে আয়াত সংখ্যা মোট কয়টা ছিল? এই সূরার একটা শানে নুজুল আছে। এই সূরাটা কেন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা হাদিসে এসেছে যে নবীর উপরে ওহী নাজিল করতো একজন, তিনি কে? আল্লাহ বললেন, নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার নবী, আল্লাহ আপনাকে যা যা দিয়েছে আপনি মানুষের মাঝে ছড়ায় দেন, আদেশটা দিয়েছে একজন, তিনি কে? শুরুতে যা আসতো বিশ্বনবী মানুষের মাঝে প্রচার করে দিতেন। হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী আসা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। আল্লাহ বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী, দুনিয়ার সবাই আপনাকে ভুলতে পারে না একজন, তিনি কে? মাঝে মাঝে মনে হয় যে দুনিয়াতে মনে হয় আমার কেউ ভালোবাসে না, কেউ আমার সঙ্গে নাই, কেউ আমার দুঃখ বোঝে না, আমি একা, আমি বড়ই একা। এই কষ্ট আমাদের জীবনে আছে না নাই? যদি বিশ্বাস না হয়, ফেসবুক আছে সবার, একটু ফেসবুকে যুবকের টাইম লাইন দেখবেন, তার পুরো টাইম লাইনটা ছ্যাঁকা খাওয়া পোস্ট আর ছ্যাঁকা খাওয়া পোস্ট। আমারে কেউ ভালোবাসে না, কি যে কষ্ট তার জীবনে। মনে রাখবা, কেউ ভালো না বাসতে পারে, ভালোবাসে আল্লাহ। বলেন কে? আল্লাহ বললেন, নবী নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হবেন না, নিরাশ হবেন না। সবাই আপনাকে ভুললেও আপনার রব ভুলে যায় নাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ নবীকে বলছেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী, দুনিয়ার জীবনের যে দুঃখ কষ্ট, এটা কি চিরস্থায়ী না অস্থায়ী? ইটস ভেরি টেম্পোরারি ম্যান, এটা খুবই সাময়িক। এটা আজ আছে কাল, বলো বলো বলো, আজ আছে। পেছনের ভাইদের আওয়াজ নাই। দুঃখ কষ্ট আজ আছে কাল। প্রিয় ভাইরা, একটা ছোট্ট কথা বলি। আমার এক বন্ধু, একসঙ্গে মক্তবে পড়েছি, একসঙ্গে পড়ছি। কোথায়? এদিকে, ওদিকে কিচ্ছু না, এদিকে মক্তবে পড়েছি। সেই দিন আমি রাস্তায় দাঁড়াইছিলাম মেইন রোডের পাশে। তো কিছু যুবক ভাইয়েরা আসছে, ওরা সেলফি তোলার জন্য আসছে, কথাবার্তা বলার জন্য আসছে। তো ওরা যখন সেলফি তুলতে আসছে, ওই সময় আমার বন্ধুটাও আসছে। এসে বলছে, কি খবর বন্ধু? ভালোই তো, সেলফি তোলো, আমার সঙ্গে তোলো, আমার সঙ্গে একটা সেলফি তোলো। এত হাসি খুশি। আসলে ভাই, আমরা মাঝে মাঝে উপরে হাসি, ভিতরে দুঃখ কষ্টে ভরা। এই হাসিটা হচ্ছে অভিনয়, ইটস লাইক অ্যাক্টিং। এটা মানুষকে বোঝায় যে ভাই আমি ভালো আছি, কিন্তু আসলে কিন্তু দিন শেষে আমরা সকলেই দুঃখে কষ্টে বসবাস করছি। তো ছেলেটা যখন আমার সঙ্গে সাক্ষাৎ করলো, বয়স আমার চেয়ে ছোট, অনেক কথাবার্তা, এত হাসি খুশি, মানে আপনি দেখলে বুঝবেন না যে তার জীবনে কোনো দুঃখ কষ্ট আছে। গত পরশু দিন বাদ মাগরিব বাসায় বসে আছি, হঠাৎ করে কল আসলো যে হুজুর, আপনার যেই ছাত্র ভাই মক্তবে পড়তো আপনার সঙ্গে, সেই ছাত্র ভাইটা একটু আগে, জাস্ট একটু আগে ফ্যানের সঙ্গে রশি ঝোলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আই ওয়াজ শকড, হাউ কাম ইট পসিবল? সে আমার সঙ্গে কয়েকদিন আগে কথা বললো, কত সুন্দর হাসি, কত সুন্দর খুশি।
তো বিশ্বাস করেন ভাই, আমরা ওয়াজ করি তো যুবকদেরকে আমরা দেখলে পড়তে পারি যে যুবকের সমস্যা আসলে কোথায় আছে। তো আমি তখনই আমার আর একজন পাশে ছিল, আমি বললাম ভাই নিশ্চিত এখানে মেয়ে কেন্দ্রিক কোনো সমস্যা জড়িত আছে। কারণ যুবক, এই নারীর নেশা বড়ই খারাপ নেশা। নারীর নেশায় যে পড়ে গিয়েছে ওর জীবন যৌবন সব শেষ হয়ে গিয়েছে। আমি দৌড় দিয়ে গেলাম তার বাসায় খবর নেওয়ার জন্য যে কি ব্যাপার, হোয়াট হ্যাপেন, কি হইল। ওর মা বসে আছে, বলতেছে বাবা আমার ছেলে, রাগ করতেছেন আপনারা, এসব বলার দরকার আছে না নাই? আমার ছেলে 7 মাস আগে একজন মেয়েকে বিবাহ করেছে, আমাদেরকে কাউকে জানায় নাই। ওই যে বিয়ে করেছে পরিবারের অনুমতি ছাড়া, ওই যে তার ডিপ্রেশন শুরু হয়েছে, ওই ডিপ্রেশন থেকে আজকে সে সুইসাইডের মতো পথ বেছে নিয়েছে। একজন যুবক, হাজার হাজার যুবক এখানে, মুরব্বী আমার ডানে বামে, তোমাদের সকলের কাছে কোরআন আমার হাতে নিয়ে একটা অনুরোধ করছি, জীবনে যাই করো আর তাই করো, আব্বা আম্মার অনুমতি ছাড়া পালিয়ে বিয়ে করো না। আব্বা আম্মার সুখ আছে যেখানে, সন্তানের সুখ আছে সেখানে। শোনো হাদিস শোনাই, রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহ বলছে বান্দা তুই সুখ খুঁজতে চাস, তোর আব্বা আম্মাকে সুখী করে দে, আমি আল্লাহ তোকে সুখী করার দায়িত্ব নিয়ে নিলাম। তোমার যে গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করো, আগামীকাল একখান টাকলুর সরকারি চাকরিজীবী পাইলেই শেষ, জায়গায় ক্লোজ, জায়গায় ক্লোজ, খেলা শেষ। আর তোমার চুল হবে এদিক থেকে এ পর্যন্ত, দাড়ি কাটবা না, মুছ কাটবা না, তুমি 7 সাথে খারাপ হয়ে যাবা। ফিরে আসো, ফিরে আসো, অনেক হয়েছে। আজ থেকে নিয়ত করো যে হুজুর যতদিন বেঁচে আছি আই উইল স্পেন্ড মাই টাইম উইথ হালাল নট হারাম। ইনশাআল্লাহ হারামের সঙ্গে থাকা যাবে। তাহলে যতই কষ্ট আসুক মনে রাখবা দুনিয়ার কষ্ট সাময়িক। আওয়াজ দিয়ে বলেন দুনিয়ার কষ্ট কি? আল্লাহ বলছেন শোনো, এই শোনেন শোনেন শোনেন, এদিকে এদিকে এদিকে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। If you put your trust on your Lord, indeed and verily your Lord will give you something that will definitely make yourself happy. সুবহানাল্লাহ পড়লেন না? হ্যাঁ বান্দা, তুই যদি দুঃখে কষ্টে আমার উপরে ভরসা করতে পারিস। আমাদের অভিযোগ নাই নাই, এটা নাই, ওইটা নাই, ওইটা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, গার্লফ্রেন্ড নাই, টাকা নাই, পয়সা নাই, বউ নাই। আওয়াজ তো আসতে কেন, জোরে বলতে হবে ঠিক না? আল্লাহ বলছে এই নাই নাই স্বভাব বাদ দে, সবসময় বল যে আছে 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 আছে। এই আছে বলতে বলতে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি আপনিই হয়ে যাবেন। আল্লাহ বলছে বান্দা ভরসা কর, আমার উপরে ভরসা কর, অচিরেই আমি তোরে এত কিছু দিব, এত কিছু দিব, এত কিছু দিব যে তোর পুরো জীবনটা আমি আল্লাহ নিয়ামত দ্বারা ভরপুর করে দিব। এজন্য কলিজার টুকরা যুবকরা মন ছোট করবা না, ভরসা রাখবা একজনের উপরে। জবান খুলে বলো তিনি কে? তাহলে নবীকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, অগণিত নিয়ামত। আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামত গুণে শেষ করতে চাও, if you want to count the ni'mah of Allah subhanahu wa ta'ala, then you are not able to count the ni'mah of your Lord. তুমি যদি আজীবন তোমার রবের নিয়ামত গণনা করতে চাও, রবের নিয়ামত গণনা করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমার সে স্লোগান দেন, বলেন আছে। আরে ভাই কোন না আছে, আমার সব আছে। আজ থেকে যা নাই তা নিয়ে আর কোনো অভিযোগ রাখবো না। এই চিন্তা যদি 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 বিলং করতে পারেন, রাখতে পারেন, আজকে আমি আবরারুল হক আসিফ এই খুপি না এলাকার নাম কি, খুপি মধ্যপাড়া এলাকায় একদম সিগনেচার দিয়ে লিখে গেলাম। মনে করেন আমার সামনে স্ট্যাম্প কিংবা আমার সামনে স্বর্ণের পাথর কিংবা কলম খোদাই করে লিখে দিয়ে গেলাম, যদি আছে 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 জিকির করতে পারেন, দুনিয়াতে আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ হবে না। সমস্যা কোথায়? কমপ্লেইন কমপ্লেইন, আই হ্যাভ নাথিং,
I have no money. I have no duplex, triplex home. I don't have iPhone. I don't have R15. I don't have camera. এই কমপ্লেইন যুবকদের মাঝে আছে না নাই? এই কমপ্লেইনটা আমাদের হৃদয় থেকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। তুমি দেখো না হুজুররা কত সুখে আছে, কি যুবকরা দেখো নাই? আচ্ছা, আমি যে কথা বলি কখনো দেখছেন যে আমি হাসি ছাড়া কথা বলতেছি? আমার মুখে অলওয়েজ দেখবেন একটা হাসি লেগে থাকে, যদি ইমোশনাল কোনো লেকচার না হয় তবে। কারণ আমি হাসি এই জন্য, হাসতে পারি এই জন্য যে আমার না পাওয়া নিয়ে কোনো অভিযোগ নাই, যা আছে আমি তাই নিয়ে সবসময় পড়ি আলহামদুলিল্লাহ। সো whatever you have, try to think about whatever you have. Don't think about whatever you don't have. ঠিক আছে ইনশাআল্লাহ? আজ থেকে আল্লাহ যা দিয়েছে তা নিয়ে ভাববো, যা দেন নাই তা নিয়ে বগুড়া সোলপুর কথা কও, তা নিয়ে কখনো ভাবা যাবে? আল্লাহ তোমাদেরকে এই সহি সমঝ দান করুক, পড়ো আমিন। মাশাআল্লাহ। এবার আসেন, নবীকে আল্লাহ কি দিয়ে সুখী করলেন জানার দরকার আছে না নাই? আমার নবীজি 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে যাওয়ার পরে বিশ্বনবীর দাওয়াত কেউ গ্রহণ করলো, নবীজি কষ্ট পেয়ে ফিরে আসলেন। নবীজিকে পাথর নিক্ষেপ করা হলো, নবীজিকে রক্তাক্ত করা হলো। নবীজি একটি খেজুরের বাগানে আসলেন, এসে শুয়ে পড়লেন। নবীজির পুরো শরীর থেকে রক্ত ঝরছে। নবী যখন ফজরের নামাজে উঠলেন, নবীজি সূরা জিন তেলাওয়াত করলেন। সূরাটার নাম কি? কথা বলেন, সূরাটার নাম কি? যখন তেলাওয়াত শুরু করছে, নবীর মনটা খুব খারাপ যে এত কষ্ট করে গেলাম তায়েফের জমিনে, কেউ কালেমার পথে আসলো না, কেউ দাওয়াত গ্রহণ করলো না। নবীর কণ্ঠে এতটা মেলোডিয়াস ভয়েস, এতটা অসাধারণ, অ্যামেজিং, এক্সেলেন্ট, ফ্যাবিউলাস, মার্ভেলাস, জিনিয়াস, অসম, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, এত সুন্দর কণ্ঠ দুনিয়াতে আর হতেই পারে না। সুবহানাল্লাহ। যিনারা নবীজি তেলাওয়াত শুনলো, তেলাওয়াত শুনে তারা মাঝে মাঝে সবার সামনে বলতে লাগলো, এটা কোনো মানুষের তেলাওয়াত হতে পারে না, এটা কোনো সাধারণ মানুষের তেলাওয়াত হতে পারে না। এই তেলাওয়াত শুনে তারা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। নবীজিকে সই করার দায়িত্ব নিয়েছে একজন, তিনি কে? এবার আল্লাহ বলছে, নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি ইয়াতীম ছিলেন, আপনাকে আশ্রয় দিয়েছে একজন, তিনি কে? প্রিয় ভাইরা, এখানে আপনাদের বাবা নাই কার কার, দেখি একটু হাত তুলেন তো। বাবা নাই? আল্লাহ তোমাদের সবাইকে নেক হায়াত দান করুক। বাবা যার নাই, একমাত্র সে বোঝে বাবা না থাকার কি কষ্ট, কি জ্বালা। বট বৃক্ষ হারায় যায়। কারণ দুনিয়াতে আল্লাহ এবং রসুলের পরে নিঃস্বার্থ কেউ যদি ভালোবাসে, সে হচ্ছে আব্বা, সে হচ্ছে মা। আব্বা আম্মাকে মন থেকে ভালোবাসবা তো ইনশাআল্লাহ। লাইফে তোমার যে কেউ আসতে পারে, পছন্দের মানুষ আসতে পারে, প্রিয় মানুষ আসতে পারে, কিন্তু মনে রাখবা দুনিয়াতে সব মানুষ মাইনাস হতে পারে, কিন্তু আব্বা আম্মা কখনো মাইনাস হবে না। সব মাইনাস হোক, গার্লফ্রেন্ড যাক, বউ যাক, যে যাবে যাক, ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, কিন্তু আব্বা আম্মা যেমন ভালোবাসতে আগে আজীবন ভালোবাসবা। রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ নবীকে মোটিভেট করছেন, নবী আমি তো আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছিলাম, সাপোর্ট দিয়েছে একজন, তিনি কে? ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। ও নবী আপনি পথ ভুলে গিয়েছিলেন যে কোন দিকে যেতে হবে, কোনটা রাইট ইনস্ট্রাকশন হবে, এই দ্বিধাদ্বন্দ্বের মাঝে আপনাকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছে একজন, তিনি কে? আবার আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলান ফাগনা। ও নবী আপনি গরীব ছিলেন, আপনাকে ধনী বানায় দিয়েছে একজন, তিনি কে? নবীকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন কেমনে, এটা জানার দরকার আছে না নাই? যদি আপনারা বিরক্ত হয়ে যান তাহলে শেষ করে দেই, চলবে ইনশাআল্লাহ? আর 10টা মিনিট সময় দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? ওইদিকে ইনশাআল্লাহ কয় নাই? আওয়াজ ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। রসুলের ফার্স্ট ওয়াইফের নাম কি? এই তো যুবকরা মাশাআল্লাহ খুব ভালো জানেন। রসুলের ফার্স্ট ওয়াইফের নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন।
আহা যুবক, তুমি কার পেছনে ঘোরো? আটা ময়দাওয়ালার পেছনে ঘোরো? কামাল হে ইয়ার। আজকালকার সময়ে এসে কিচ্ছু লাগবে না, মেয়ে সাদা হোক, ধলা হোক, কালা হোক বা শ্যাম বর্ণের হোক, কোনো সমস্যা নাই। খালি স্ন্যাপচ্যাটে একবার ঢুকবে, একখান ফিল্টার মারবে, তোমার 14 গোষ্ঠী গায়েব হয়ে যাবে। সে জ্যাদা খুবসুরত লড়কি এ তো হই নেই सकता यार। এই ধোকা এখন বাংলাদেশে আসে না নাই? প্রিয় ভাইরা, মেয়েকে বিয়ে করলে সরাসরি ফেস টু ফেস মিটিং, ঠিক আছে ইনশাআল্লাহ? ধোকায় পড়ে যাবা না, কারণ এখনকার বোনদেরকে আই রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট। কিন্তু কষ্টের বিষয়টা হচ্ছে আজকে বোনেরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রকে ভুলে গিয়ে পরিমণির চরিত্রে চরিত্রবান হচ্ছে। তাই বলে সব মেয়ে না, এভরিওয়ান ইজ নট ইকুয়াল, সবাই কিন্তু একরকম না। তবে এখনকার সময়ে এসে বেশিরভাগ মেয়েরা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আমার বড় আফসোস লাগে এই জন্য। একজন নারী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একজন নারী যদি তার সম্মান বুঝতে পারত, যদি তার স্ট্যাটাস বুঝতে পারত, তার বডির সম্মান বুঝতে পারত, তার রূপের সম্মান বুঝতে পারত, সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে পোশাক পরে বাহিরে বের হতো। আজকে আপনি বাইরে বের হন, একটা জিন্সের প্যান্ট আর একটা টি শার্ট, যুবক যাবে কোথায়? সে তো মুজাদ্দেদ আলফেসানি নয়, সে তো শাহ কুতুবউদ্দিন বখতিয়ার নয়, সে তো শাহজালাল নয়, শাহ মাকদুম নয়। যুবকের চোখ হেফাজত করা যায় না, ঠিক কিনা বলে? যুবক ইয়ে তো ছোড়ো, আমারই হেফাজত নেই হতি। কেমনে পারবো ভাই? পুরুষ হুজুররা দিন শেষে কি কথা কয় না কি? এই বজলুসদের নাম শুনছেন আপনারা? আপনাদের বগুড়ার সন্তান তো হুজুর বলতে শোনেন, এটা মজার কথা বলি। হুজুর কিন্তু খুব মজার মানুষ। হুজুর যেই মাহফিলে বসবে, দাঁত বের না হলে মাহফিলই হবে না। তো হুজুর এক ওয়াজে বলতেছিল যে মাহফিলে গেলাম ওয়াজ করার জন্য, কমিটির লোক বলতেছে যে হুজুর এলাকার সব মেয়েরা আপনার সঙ্গে সাক্ষাৎ করছে, খুব ভক্ত আপনার। তো হুজুর বলতেছে কি বলেছ রে, কি রে, কি কয় এরা? তো বলছে ওই মহিলারা বাইরে শুনতে পাচ্ছে। বলে হুজুর মানুষ, সমস্যা কি? কি সমস্যা? দেখা করলে কি হবে? তখন হুজুর বলছে কি জানেন, আমি হুজুর হলে কি হবে রে, 3 মেয়ের বাপ আমি রে। তো এটা কি এমনি হসি রে? পুরুষ হুজুররা দিন শেষে কি পুরুষ, সমস্যা সবার হয়। তো যেই মেয়ে বেপর্দায় বের হয়, তার গুনাহটা সে একা পায় না, বরং তার এই গুনাহটা তার ভাই পায়, তার স্বামী পায়, তার বাপের আমলনামা যায়, ঠিক কিনা বলেন? এটা বাপদের জন্য একটা উপদেশ। বাপ বলে যে হুজুর বয়স তো এখনই এনজয় করার, হুজুর এটি করুক, এটি করুক 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 করুক। কিরকম বাপ আছে না নাই? যদি দেখো এরকম কোনো বাপ, বলবা যে মুরব্বী তাহলে জাহান্নামে একটু চলেন, একটু চলেন, একটু চলেন, একটু চলেন, চলেন 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 চলেন। তখন বলবে যে এই শালা তো সুবিধার লোক না রে। শোনেন, একটা কথা বলি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও বাঁচাবেন, পরিবারও বাঁচাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আজ থেকে সবাই হাত তুলেন, বলেন হুজুর। এই বগুড়া সোলপোল আওয়াজ হবি রে বা, বলেন হুজুর। আজ থেকে আমি নিয়ত করলাম, আমার বাসার তীর সীমানা থেকে আমার মা, আওয়াজ আওয়াজ, আমার মা কিংবা আমার বোন কিংবা আমার বউ কখনোই বেপর্দায় বের হতে পারবে না। যদি সত্যি এটা আমল করতে পারো যুবক ভাইরা, আগামীকাল থেকে এই খুপি মধ্যপাড়া জান্নাতের একটা অংশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহ মা বোনদেরকে এই পর্দা মেইনটেইন করে চলার তৌফিক দান করুক, জোরে সোরে পড় না আমিন। তাহলে বিয়ে যখন করবা, আটা সুন্দরী বিয়ে করবা না খাদিজার মতো চরিত্রবান মেয়েকে বিয়ে করবা? আল্লাহ সবাইকে এই তৌফিক দান করুক, পড় না আমিন। আসলে ভাই, আমি সেই দিন কোনো একটা ওয়াজে বলছিলাম যে আমাদের বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই যে, বলবো
মাইয়ার বাপ খোঁজে, দিনদার শাহরুখ খান, দিনদার বিল গেটস খোঁজে। আর যে ছেলে পক্ষ হেতেরা চায় দিনদার ক্যাটরিনা কাইফ, দিনদার পরিমণি। দিন শেষে আমও যায়, দিন শেষে সব শেষ হয়ে যায়। তবে মেন জিনিসটা হচ্ছে চরিত্র। বলেন মেইন জিনিসটা কি? আর কিছু কিছু যুবক সাদা চামড়া ছাড়া তো বিয়েই করবে না, সে বিয়েই করবে না সে। তো সাদা চামড়া পায় ঠিক, কিন্তু দিন শেষে ছাগা খেয়ে বেকা হয়ে যায়, ঠিক কিনা বলেন? যুবক শোনো, আমি তোমাকে বলি, সাদা চামড়া সব খারাপ না। সবসময় মাথায় রাখবা, চরিত্র যার ভালো সব তার ভালো, চরিত্র যার ভালো না তার সুন্দরী চেহারা হোক, টাকা হোক, পয়সা হোক, গাড়ি হোক, তার কিচ্ছু ভালো হতে পারে না। চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করব, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে নবীকে যে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন, একজন মহিলার মাধ্যমে বানিয়েছেন। মহিলাটার নাম কি বলেন? তার মহিলাটার নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তুমি আমাদের সবার জীবনে এরকম পুত পবিত্র নারী স্ত্রী হিসেবে দান করে দিও, পড়া আমিন। এবার আল্লাহ নবীকে উপদেশ দিচ্ছেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, ইয়াতীমদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে, করবেন না, এটা করবেন না। ইয়াতীমরা হচ্ছে আমাদের সম্পদ। ইয়াতীমদের সঙ্গে যে খারাপ ব্যবহার করবে সে হবে জাহান্নামের বাসিন্দা, ঠিক কিনা? আচ্ছা, আরেকটা সাজেশন দিয়ে যাই। এই আওয়াজ হবে না প্লিজ, আমি শেষের দিকে আছি। শেষ ভালো যার, আমি কিন্তু বলবো প্রাইড করে রাজশাহী গিয়ে যে বগুড়ায় গিয়েছিলাম, আসলেই বগুড়ার মানুষ ভালো। তবে এটা বলতে সক্ষম হব তখন দোয়া করে বাসায় ফিরে যাবেন যখন, ইনশাআল্লাহ পড়েন। সবাইকে ধরে রাখা সম্ভব না, কারণ অনেকে শুধু আমার চেহারা দেখতে আসছে, চেহারা দেখা শেষ, ওর তো কোরআনের প্রতি কোনো ভালোবাসা নাই। আছে এই যে একখানে এইটা দেখছে রে, ইউটিউবে দেখছি, কে রে দেখে আসতো যাই তো। আর এখন যারা বসে আছে এরা সব খাঁটি প্রেমিক, খাঁটি কোরআনের প্রেমিক। আল্লাহ আপনাদের কবুল করুক, পড়া আমিন। যদি কখনো দেখেন আপনার সামনে ইয়াতীম ছেলে বসে আছে, ওর সামনে কখনো নিজের সন্তানকে আদর করবেন না। এর কারণটা হচ্ছে, ইয়াতীমের সামনে যখন আরেকজন বাবা তার সন্তানকে আদর করে, তখন ইয়াতীমের কলিজাটা ছেড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়, কষ্টে শেষ হয়ে যায়। এই জন্য ইয়াতীমদেরকে কাছে ডাকবেন, ভালোবাসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াম্মা সাইলা ফালা তানহার। গরিব যদি আসে কখনো আপনার কাছে, খালি হাতে ফিরাই দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? যা আছে, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, যা আছে দিবেন তো ইনশাআল্লাহ? লাস্ট ইনস্ট্রাকশন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। Wherever you go, just try to describe the mercy of your Lord. তুমি যেখানেই যাও, রব তোমাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত নিয়ে শুকরিয়া আদায় করবা। মানুষকে বলবা যে আল্লাহ আমাকে এই 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 নিয়ামত দিয়েছে। পারবেন তো ইনশাআল্লাহ? তার মানে জিকির করবেন, আছে আছে আছে, বলেন জিকির করবেন কি? আছে 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 ভাই, আছে, আমি ঠিক আছি ভাই, ঠিক আছে। অনেককে দেখবেন যে ভাই কেমন আছো ভাই, বলে ভাই আর বলিস না রে ভাই, আল্লাহ দুনিয়াতে খালি আমারই পাইছে। এরকম লোক আছে না নাই? নো, ট্রাই টু চেঞ্জ ইউর সেন্টেন্স। এই বাক্য পরিবর্তন করেন। যেই বলবে ভাই কেমন আছো, যে অবস্থায় থাকেন না কেন, দুঃখ, কষ্ট, হতাশা, সব কিছু এড়িয়ে বলবেন ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষের আওয়াজ নাই? পড়েন 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 আলহামদুলিল্লাহ, আবার পড়েন আলহামদুলিল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। If you want to gain the peace of your heart, hey, try to concentrate. If you want to gain the peace of your heart, if you want to gain the peace of your mind, then you will be not able to get it by the money. ঠিক কিনা বলেন? তুমি যদি মনের প্রশান্তি পেতে চাও, টাকা দিয়ে পাবা না। রবের জিকির বেশি বেশি করো, এটা তোমার আত্মাকে ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ পড়ে।